নমস্কার বন্ধুরা, মালতীর হাংলা আসলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি করব তোমাদের জন্য। দেখো, শীত তো চলেই গেল, তাই ভাবলাম আর একদিন একটুখানি ভাপা কুলোই পিঠা করি। তাই বন্ধুরা, এই দেখো নারকেলটা আমি আগে তো কুড়িয়ে নিয়েছি, নারকেলটা কোড়ানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি গুড়টা নিয়ে নিচ্ছি, নারকেলটা আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। একটা পুর তৈরি করতে হবে, এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু পাটালি গুড় দিয়ে আমি এই পুরটা তৈরি করছি বন্ধুরা। তোমরা যদি মনে করো চিনি দিয়ে করবে, চিনি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নিলে পুরটা কিন্তু ভালো সুন্দর হয়। ওরে বন্ধুরা, কড়াইটাও আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসাই দিয়েছি। এই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, দারুণ একটা ভিডিও, অসাধারণ লাগবে। তাই ভাবলাম শীত চলে যাচ্ছে, তোমাদের সাথে একটু পিঠার রেসিপি শেয়ার করি। এরকম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। থালাটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার পুরটা আমি তৈরি করে নিই। এই পুরটা কিন্তু তৈরি বন্ধুরা যখন করবে, একদম শুকনো শুকনো করবে না, তাইলে কিন্তু পুরটা শক্ত হয়ে যাবে। একটু নরম নরম টাইপের করবে, তাহলে কিন্তু পুরটা বেশ ভালো হবে। এদিকে পুরটা হইতে থাক বন্ধুরা। এদিকে দেখো আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ার ভিতরে আমি দিয়ে দিচ্ছি তোমার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তোমরা যদি মনে করো ওই যে কড়াইতে জল গরম করে দিয়ে এটাকে কিন্তু করে একটা ডো তৈরি করে নিতে পারো, কিন্তু আমি গরম জল দিই এটাকে। জলটা কিন্তু ভালোই গরম আছে, তাই একটু চামচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। এই জলটা দিয়ে আমি এটাকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। আজ আমি এখন আর জল দেবো না, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তার 5 মিনিট বাদে এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মথে নিই। সে ফাঁকে আমার পুরটাও রেডি হয়ে গেছে মনে হয়। দেখো, পুরটাও রেডি হয়ে গেছে। পুরটাও আমি নামিয়ে দিই। একটু যদি শক্ত করি তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না, পুরটা শক্ত শক্ত হয়ে যাবে, পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকে। বন্ধুরা দেখো, 10 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম, আর আমার ডোটা দেখো বেশ সুন্দর নরম হয়েছে। 10 মিনিট বেশি রেখে দিয়েছি, দারুণ একটা নরম হয়েছে। আর এদিকে দেখো নারকেলের পুরটাও বেশ সুন্দর হয়ে গেছে। এবার আমি তোমাদের বানিয়ে কটা দেখাচ্ছি। একটু দেখো, এই যে এরকম সাইজ আমি হাতে নিয়ে নিলাম। আমি এবারে এটা একটা রুটির মতন করে, এই রুটি বলছি বন্ধুরা, সরি, এটা একটা পাটির মতন তৈরি করে নেব আমি। করে এটাকে আমি পুর দিয়ে পিঠাটা তোমাদের তৈরি করে আমি দেখাচ্ছি। এই দেখো, একটা বাটি সাইজের করে নিয়েছি। এখানে আমি পুরটা নিয়ে নিলাম। এবার দেখো পুরটা কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিলাম। এবার সাইড দিয়ে কিন্তু আমি একটা ডিজাইনের টাইপের করে দিচ্ছি। এবার একটু আমি এই একটা আঙুল দিয়ে এই পাশে বেশি একটু এইভাবে
একটা ডিজাইন এই যে করে নিচ্ছি। এই যে একটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, রেখে দিচ্ছি। আর একটা করে দেখাচ্ছি। ওই একইভাবে এটা করে নিব আমি। আর শীত চলে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু একটা ভাপা এই দুধ পুলি শেয়ার করি। এটাও আমি একইভাবে নিয়ে নিলাম। আমি পুরটা নিয়ে নিচ্ছি। দেখো একইভাবে কিন্তু আমার একই রকম হলো, সেই আবার একইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তার মানে আমার দুটো পুরো কমপ্লিট হয়ে গেল। এবার বাকিগুলো সেই আমি একইভাবে আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখো পিঠাগুলো সম্পূর্ণ আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর আমি বন্ধুরা তোমাদের কীরকম ডিজাইন পছন্দ জানি না, আমাদের এই ডিজাইনটা খুব ভালো লাগে, তবে আমি এই ডিজাইনটাই করি। আর একটা ডিজাইনও আমি করেছি, তোমরা দেখো। তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা এটাও করতে পারো। দেখো একটা ডিজাইন, কিন্তু আমার এই ডিজাইনটা বেশি পছন্দ, তাই আমি এই ডিজাইনটাই বেশি করি। দেখো দারুণ লাগছে কিন্তু, দারুণ। এদিকে কিন্তু দেখো দুধটাও আমার কড়াই গরম হয়ে এসছে। আমি কিন্তু ওখানে 500 চালের জন্য এখানে 1 লিটার 250 মতন দুধ নিয়েছি। তোমরা দুধ কম বেশি করে নিতে পারো। আমি এখানে কিছু চিনি দিয়ে দিচ্ছি। দেখো যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে, কেন মিষ্টি অনেকে বেশি খায়, অনেকে কম খায়। তবে আমি শুধু চিনি দিব না, এটার সাথে আমি একটু গুঁড়ো দেবো। আর যে কোনো পিঠা পায়েসে মানে একটু গুড় না দিলে ভালো লাগে না, তাই আমি একটু গুঁড়ো দেবো। এই দেখো আমি একটা ছোটো পাটালি, এটাকে আমি গেটটা দিয়ে গেট করে নিয়েছি। আমি এটাও আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। কালারটা সুন্দর চলে এসছে। তবে মিষ্টি তোমরা বেশি খেলে তোমরা বেশিও দিতে পারো। আমরা একটু মিষ্টি কিন্তু খুব কমই খাই, কারণ আমাদের বাড়িতে আবার সুগারের রোগ আসে, তাই একটু মিষ্টিটা আমরা কম খাই। তবে উনি খুব একটা খায় না, ওই 2-1 পিস খাবে দরকার হলে, কিন্তু অত এসে নাই, খেতে হবে এমন কোনো কথা নেই। তাও ঘরে করলে একটু তো মুখে দেয়, তাই আমি মিষ্টিটা কম দিই। বন্ধুরা তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকমভাবে দিয়ে নেবে। এটাকে দুধটাকে আমি একটু ভালো করে একটু ফুটিয়ে নিই। বন্ধুরা দুধটা কিন্তু আমার ভালো মতন জাল হয়ে গেছে। দেখো দেখো আমি 2টো এলাচ দেবো, ভুলে গেছি, এই আমি এখন দিয়ে দিচ্ছি। এই এলাচ 2টো দিলে গন্ধটা বেশ দারুণ আসে। এবার আমি পিঠাগুলো দিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার নতুন বন্ধুরা আমার ইউটিউবে যারা, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকে যে বন্ধুরা দেখছো সেই বন্ধুরা আমার ফেসবুক পেজটা ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইকে, একটা কমেন্টে, একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা তোমাদের কাছে এটা অনুরোধ রইল। এটা এবার 5 মিনিট রান্না করলে বন্ধুরা আমার হয়ে যাবে। এবার আমি 5 মিনিট রান্না করে নেব, তবেই আমার রান্না হয়ে যাবে। বন্ধুরা দেখো দুধ পুলিটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা অফ করে দিই। অফ করে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। মানে কী বলবো তোমাদের, অসাধারণ হয়েছে। কিন্তু তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে একবার করে দেখবে বাড়িতে, দারুণ দারুণ লাগবে কিন্তু। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখো 5 মিনিট বাদে কিন্তু আমি ফিরে এসেছি। আর দেখো এতটা দারুণ লাগছে দেখতে, যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু বন্ধুরা খেতেও সুন্দর হবে। মানে অসাধারণ হয়েছে, অসাধারণ। দেখো মানে এতটাই সুন্দর হয়েছে। এই দেখো কড়াইটাও দেখো কতটা দারুণ লাগছে। এটাকে আমি নামিয়ে দিয়েছি। দেখো অন্তপক্ষে বন্ধুরা এইভাবে একবার করে দেখবে তোমরা, দারুণ দারুণ লাগবে। আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদের, এতটা নরম, মানে নরম তুলতুলে হয়ে গেছে। দেখো মানে অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা। অবশ্যই অবশ্যই এইভাবে একবার করে দেখবে, দারুণ লাগবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর এখন বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে, আজকে একটু কাজের জন্য আমার একটু প্রবলেম হয়েছে। এখন রাত্রি 1টা বাজে। 1টার সময় আমি রেসিপি করতে চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য, যে না কালকে আমি আবার কী দেখাবো, ওই জন্যে রাত্রি 1টার সময় আমি এটা করতে চলে এসেছি। তোমরা ভালো থেকো বন্ধুরা, টাটা বাই বাই।